হে তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা, হে আমার মুরব্বিয়ানা, বাবা রাসূলকে নিয়ে এই মুহররম মাস যখন চলে আসে, এই মুহররম মাসের কিছু কাজ আছে, যে কাজগুলো আমাদের করতে হবে। মুহররম মাস যখন আমাদের সামনে চলে আসে, শুধু মসজিদে একটা খিচুড়ি দিয়ে, ছোট একটা মিলাদ করে দিয়ে, বিড়ির টান মারতে মারতে বাড়ি চলে গেলি মুহররমের হক আদায় হয়ে গেল। আসলে কিন্তু এমনটা নয়, এমনটা নয়, এমনটা নয়। যদি আপনি মুহররম মাসের তাজিম করেন, যদি আপনি মুহররম মাসের গুরুত্ব দেন, যদি মুহররম মাসকে আপনি যদি মেনে চলেন, তাহলে মনে রাখবেন এই মাস থেকে আপনি স্বচ্ছ পারেসার তাকওয়াওয়ালা হয়ে যেতে পারবেন। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, আল্লাহ রাসূল সুন্দর করে বললেন, তোমরা মুহররম মাসের তাজিম করো, মুহররম মাসের ইজ্জত করো, মুহররম মাসে তোমরা তাজিম দাও, ইজ্জত দাও, মুহররম মাসে তোমরা গুরুত্ব দাও। তার মানে মুহররম মাস যখন চলে আসবে, তোমরা এই মাসে আর কেউ অন্যায় কাজ করবে না, লটারির টিকিট কাটবে না, আমানতের খেয়ানত করবে না, মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করবে না, বাড়িতে আর মহিলার সঙ্গে ঢুকিয়ে রাখবে না, লোকের পেছনে গীবত করবে না, সমালোচনা করবে না, গরিবের মাল আত্মসাৎ করে নেবে না। এক কথায় যদি অন্যায় কাজগুলো থেকে যদি বিরত রাখতে পারো, তাহলে মুহররম মাসের সম্মান প্রদর্শন করলে, মুহররম মাসের তাজিম দিলে, ইজ্জত দিলে, যদি তোমরা মুহররম মাসে তাজিম করতে পারো, মুহররম মাসে ইজ্জত দিতে পারো, আমি রাসূল বলছি, আমার আল্লাহ ভালোবেসে ওই মানুষগুলোকে জান্নাতের ভেতরে তাদের সম্মান মর্যাদা আল্লাহ বুলন্দ করবেন, বাড়িয়ে দেবে। হে তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে নিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই কথা বলেছিলেন, মানুষজনের তো মনটা খারাপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে গিয়ে ওই লোকটির দিকে হুজুর তাকিয়েছে, লোকটির মুখটা শুকিয়ে গেছে। হুজুর আমার বাচ্চাটা সম্পর্কে যদি জানতে এরকম মন্তব্য করতেন, কি বলতে চাইছো? হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার বুড়া বাবা রাসূলের কে দিন, বাবা না জেনে রেখে দিন, শুনে রেখে দিন। হযরত ওমর ফারুক সেই সময় বললেন, বাবা আমাকে বলো। লোকটি বললেন, হুজুর বিয়াদবি দেবেন না হুজুর, আমি একজন গরিব মানুষ, আমি একজন অসহায় ব্যক্তি, আমি একজন দরিদ্র, আমি একজন গরিব মানুষ, প্রত্যেকদিন আমি দিন আনি দিন খাই। হুজুর আমার মনে খুব ইচ্ছা লেগেছে, আমি বাসার জমিনে একটু ব্যবসা করার জন্য যাব। আমি এরকম ভাবে আর ভাবে চালাবো না, আমি ব্যবসা করবো, হালাল ইনকাম করে নিয়ে এসে আমার পরিবারটাকে একটু স্বচ্ছভাবে চালাবো, পরিবারের মুখে হাসি ফোটাবো। এটাই ছিল আমার ইচ্ছা আকাঙ্ক্ষা। কেন আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারেরা, পবিত্র বস্তু সামগ্রী থেকে আহার গ্রহণ করো, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য রুজি হিসাবে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম,
কোরআনের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে জানিয়েছে, আমার আল্লাহ সুন্দর করে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা হালাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন। কোরআনের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দাগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত পবিত্র বস্তুগুলোকে, খাবারগুলোকে, মা আহাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি, ওয়ালা তা'তাদু, এবং তোমরা সীমা লঙ্ঘন করো না, ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। হে তরুণীয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা সবাইকে নিয়ে হুজুর আমার সেই সময় বললেন, হে আল্লাহর বান্দা, তারপরে কি হলো বলো? লোকটি বললেন, হুজুর আপনি তুমি নেবেন না। হুজুর আমার মনটা চাইছে হালাল ইনকাম করব, বছর জমিনে চলে যাব, হালাল ইনকাম করে পরিবারটাকে একটু স্বচ্ছভাবে চালাবো। এই পরিবারটাকে স্বচ্ছভাবে চালানোর জন্য, হালাল ইনকাম করার জন্য বছর জমিনে যাবার আমি মনস্থির করলাম। ওয়াল্লাহ নবী সাহাবী বিয়াদবি নেবেন না, একটা কাফেলার সঙ্গে আমি কথা বললাম, আমি বছর জমিনে যাব, কাফেলার সঙ্গে যোগাযোগ করলাম। হে তরুণীয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা সবাইকে নিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার সময় বললেন, হে আল্লাহর বান্দা, তারপরে বলো। লোকটি বললেন, হুজুর আমি একটা কাফেলার সঙ্গে যোগাযোগ করলাম, সব কিছু আমি ফাইনাল করে ফেললাম। ওয়াল্লাহ নবী সাহাবী শুনে রাখেন, আমি মনে মনে মামলা বাড়িতে যাই। এবারে বাড়িতে গিয়ে আমি আমার বিবির অনুমতিটা নেব, আমি আমার বিবিকে অন্তত এবারে জানাবো। হুজুর বিয়াদবি নেবেন না, আমার বিবিটা ছিল গর্ভবতী, আসন্ন প্রসবা, অল্প দিনের মধ্যে প্রসব করবে, এইরকম একটা সিচুয়েশন। ওয়াল্লাহ নবী সাহাবী শুনে নাকি, আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আমার হালিয়াকে বললাম, আমার স্ত্রীকে বললাম, আমার বিবি শুনে রাখো, আমি আর এখানে থাকবো না, আমি বছর জমিনে যাব, হালাল ইনকামের জন্য যাব। আমার বিবি, তুমি আমাকে অনুমতি দাও। হুজুর আমার বিবিটি ছিল গর্ভবতী, আসন্ন প্রসবা, অল্প দিনের মধ্যে প্রসব করবে, এইরকম একটা সিচুয়েশন। আমার বিবিটি সেই সময়তে চোখ ভরা পানি দিয়ে, বুক ভরা বেদনা নিয়ে আমার দিকে তাকিয়ে কাকতি মিনতি করে বলতে লেগেছে, আয় আমার স্বামী, আপনি এই সিচুয়েশনে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবেন, এই সিচুয়েশনে আপনি আমাকে রেখে দিয়ে চলে যাবেন, আমার কথা কি একবারও ভাববেন না? আর আমার আল্লাহ যখন আমাকে সন্তান দেবেন, সেই সন্তানের কথা একবারও কি ভাবলেন না? ওই সন্তানের দায়িত্ব কে নেবে, তাকে দেখবে, তার পাশে কে থাকবে? ওয়াল্লাহ নবী সাহাবী যখন এই কথা বলেছেন, আমি আর দেরি না করে আমি আমার বিবিকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, আমার বিবি শোনো শোনো, তোমার ওই সন্তানের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নেবে।
তোমার এই সন্তানের হেফাজতের দায়িত্বটা আল্লাহ নিজেই নেবে। তুমি এত ঘাবড়াচ্ছ কেন, এত ভেঙে পড়ছো কেন? জানো না যেটা কেউ পারে না সেটা পারে আল্লাহ, আর যেটা সবাই পারে সেটা রুখে দিতে পারে আল্লাহ। তুমি ভেঙে পড়ছো কেন? আল্লাহ হেফাজত করে। হুজুর এই কথা বলার পরই আমি চুপ করে গেলাম, আর কোনো কথা বললাম না। কারণ আমার স্ত্রীটি ছিল, হুজুর যখনই আমি এই কথা বলেছি আমার স্ত্রীটি চুপ করে গেলেন, আর কোনো কথা বললেন না। কারণ আমার স্ত্রীটি ছিল খুব আবেদা, খুব সলেহা, একেবারে ধার্মিকা। আমার স্ত্রীটি একজন একেবারে একজন গুণমান মহিলা ছিল, গুণবতী মহিলা ছিল হুজুর, গুণবতী মহিলা ছিল হুজুর, আবেদা সলেহা মহিলা ছিল হুজুর, যথেষ্ট তার ভেতরে দিন ছিল। এজন্য একটা গুণবতী মহিলা, গুণবতী মহিলার ভেতরে চারটে গুণ পাওয়া যায়। চারটে গুণ। কটা গুণ? চারটে গুণ। এখন আপনাদেরকে আমি এইটা বলবো না বলবো নি চিন্তা করছি, কথা মনে হয় বুঝতে পারেন। এখন ঘরে গিয়ে যদি মেলাতে না পারেন তো উল্টে আবার বুড়ো বয়সে আর ঝামেলা করবেন। চাচা কি বিপদে পড়েছি আল্লাহ। হ্যাঁ বলে বাবা আমার তো রিটায়ার হয়ে গেছি, আমি আর কি হবে। শোনে এখনকার যে বুড়ো বুড়ি আছে তাদের মধ্যে তবুও মিল মহব্বত আছে। যুবক যুবতী যারা এই বিয়ে শাদী করেছে এদের মধ্যে আর সেই মিল মহব্বত নেই। কারণ দুটোই দিন মানা লোক নয়। ইও ধর্ম মানে না, জুম্মার নামাজ পড়ে আর ঈদ বকরিদ পড়ে, আর ও সেই শবে বরাতের রাতে একটু মাথায় গায়ে কাপড় দিয়ে আর ওই দিনে নখ পালিশ লাগায় হাতেতে। ও দুটোই ধর্ম মানা লোক নয়। এই জন্য দেখবেন আজকের দিনে এদের গোলমালটা বেশি। এখনকার দিনে আপনি মিলিয়ে নেবেন আমার কথা, তবুও বুড়ো বুড়িদের মধ্যে এখনো টান মহব্বত আছে। দেখে একটা বুড়ি 85 বছরের বুড়ি, পাড়ায় বিয়ে হচ্ছে একটা মহিলা, তাকে ভালোবেসে দাদিমা হিসাবে নিয়ে গেছে। ওই দাদিমা ওখানে গিয়েও দেখবেন স্বামীকে খুঁজছে, ওই বুড়ো চাচাকে খুঁজছে যার বয়স 92 বছর বয়স। ওই বুড়িটা দেখবেন বিয়ে বাড়িতে গিয়ে দেখবেন যেমন পেরেছে তেমন খেয়েছে, যা খেয়েছে তার থেকে বেশি মুখে লাগিয়েছে। ওই বুড়িটা দেখবেন আবার খাওয়ার শেষে মুখে লাগিয়ে দিয়ে লাস্টে দেখবেন একটা প্লেট খুঁজছে, প্লেট রান্নাঘর থেকে নিজেই প্লেট নিয়েছে, 4খানা লুচি দিয়েছে, সেখানে কিছুটা বোঁদে দিয়েছে। বোঁদে বোঝেন আপনারা? বোঁদে বোঝেন? বোঁদে কি বলেন দেখিনি? বোঁদে বোঝেন তো? বোঁদে দিয়েছে, সেখানে 3টে দানাদার দিয়েছে, দিয়ে বলছে হ্যাঁ গা হারা ধনের আব্বাকে দেখলে গা, কথা মনে বুঝতে পারে। তার মানে সেই বুড়োকে খুঁজছে 92 বছরের চাচা, ওকেও খাওয়াবে। একে দাদির সেখানে 28টা দাঁত, 4টে দাঁত শেষ হয়ে গেছে, এই যা খেয়েছে তার থেকে বেশি নাকে লাগিয়েছে। আবার ওই চাচার তো একটার বেশি দাঁত নাই, এখন ওকে খাওয়াতে গেলে তো কপাল পর্যন্ত লাগাবে। কি চাচা রাগ করছেন নাকি? একটু ভালোবেসে বললাম, মাঝে মাঝে তো একটু বললাম না মজা রসিকতা করতে হবে। আমার ফারুক হুজুরও তো রসিকতা করে বলেছিলেন, কি ব্যাপার আরে একটা তুমি একটা, তার মানে ডবল নেমার ইচ্ছা নাকি? রসিকতা করে বলে তাহলে এখন বয়স্ক লোকেদের ভেতরে সেই ভালোবাসাটা আছে, কারণ এরা ধর্ম মানে, এরা লণ্ঠন নিয়ে হারকিন নিয়ে ওয়াজ শোনালো, এরা লণ্ঠন নিয়ে হারকিন নিয়ে ওয়াজ শোনালো, এরা ছোট হুজুরের ওয়াজ শোনালো এখানে বসে আছে, ছোট হুজুরের ওয়াজ শোনার লোক এখানে বসে আছে। তোমরা একসঙ্গে ঢুকছো, যা আমি তো নিজেই ঘাবড়ে যাচ্ছি রে বাবা। কোন নেতার টিম ঢুকলো নাকি? একসঙ্গে সব বেরোবে না আর একসঙ্গে ঢুকবে না, বিরাট চাপ। এখন দলবল থাকলেই বিপদ। কি বলেন আপনারা? আসেন খেয়াল করেন, বলছিলাম খেয়াল করেন, লক্ষ্য করেন ভাইরা আমার, যে কথা বলছিলাম যে আগেকার দিনে তবুও ভালোবাসা মহব্বত আন্তরিকতা বুড়ো বুড়িদের মধ্যে আছে, কারণ তারা দিন মানালো। এখনো দেখবেন যে দাদিটা পাড়ায় বেঁচে আছে, দেখবেন ভালো মতো চোখে দেখতে পায় না, তারপরও দেখবেন এই অভ্যাসটা আছে, অন্তত ফজরের পরে কিছুটা অন্তত কোরআন শরীফ পড়া। যদি কোনো ডেট হয়ে যায় এই মাসে যুদ্ধ করতেও নিষেধ করা হয়, যুদ্ধ পর্যন্ত করো না এই মাসের কত ফাজিলাত। পূর্বের ক্যাসেটগুলোতে আমি মুহররম সম্পর্কে ডিটেইলস আলোচনা করেছি। প্রত্যেকটা হুজুরই কম বেশি মুহররম মাসে মুহররম নিয়ে আলোচনা করে, আশুরার দিনের গুরুত্ব আলোচনা করে।
এই মাসের গুরুত্ব কত, এই আশুরার দিনের গুরুত্ব কত আমরা যদি বুঝতাম। আশুরার দিনে 10 তারিখেও লটারির টিকিট কাটতে যাচ্ছে মুসলমান। আবার এরা বলছে আমরা ইসলামকে জিন্দা করে দেবো। বুড়ি বাপরে গেঁজা টান নিয়ে, গেঁজা টান মেরে পছন্দের একটা কারো ঝান্ডা ধরে মিছিলে গিয়ে বলছে ইসলাম জিন্দা করে দেবো আমরা। হযরতে ওমর যদি থাকতো না, এদেরকে সব গুছিয়ে পিটিয়ে সব সাইজ করে দিত। বেয়াদব কোথাকার, নিজে ছেলেকে পর্যন্ত হযরতে ওমর ফারুক ছাড়েন না। কথা ঠিক না বলেন? নিজের সন্তানকে পর্যন্ত ছাড়েননি, সন্তানকে পর্যন্ত হযরতে ওমর ফারুক হুজুর ছাড়েননি। বেত্রাঘাত করতে করতে জানে মেরে ফেলেছিলেন হযরতে ওমর ফারুক। আওয়াজ আপনাদের জানা আছে, একটা দুটো তিনটে নয়, মারতে মারতে জানে মেরে ফেলেছিলেন। যিনি ন্যায় আর অন্যায়কে পৃথক করে দিতে পেরেছিলেন, যিনি হক আর নাহককে আলাদা করে দিতে পেরেছিলেন, যিনি হক আর নাহককে যিনি আলাদা করে দিতে পেরেছেন, ন্যায় আর অন্যায়কে যিনি পৃথক করে দিতে পেরেছেন, সত্য আর মিথ্যাকে যিনি ভাগ করে দিতে পেরেছিলেন, তিনি হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন। হযরতে ওমর ফারুকের সঙ্গে কোন অন্যায় আপোস করতে পারে, কোন অন্যায়কে হযরতে ওমর ফারুক কিন্তু কখনো আপোস করে নেন। অন্যায়কে কখনো তিনি অ্যাকসেপ্ট করেননি, অন্যায়কে কখনো সমর্থন করেননি। হযরতে ওমর ফারুককে সেই সময় বলা হয়েছিল, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, আপনার সন্তানকে আর মারবেন না, ছেড়ে দেন হুজুর। বিয়াদবি নেবেন না হুজুর, ছেলে তওবা করছে আর কোনোদিন খাবো না হুজুর, ছেড়ে দেন, আজকের মতো ছেড়ে দেন। হযরত ওমর ফারুক বললেন, শুনে রাখো, আজ আমি ওমর ফারুক যদি ন্যায় বিচার করতে না পারি, আমার ছেলের মুখ দেখে যদি আমি অন্যায়টাকে সমর্থন করে নিই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় আমি ওমর আটকে যাব। সেদিন আমার আল্লাহ যদি প্রশ্ন করে, ওমর নিজের ছেলের জন্য আলাদা বিচার করলে আর 5টা বিচারের জন্য আর 5টা মানুষের জন্য আলাদা বিচার করলে, বড় এরকম বিচারই তোমার মধ্যে কেন ছিল? সেদিন আমি ওমর আল্লাহর কাঠগড়ায় আটকে যাব। আজকে আমি ওমর ফারুক কোনো কথা শুনবো না, অন্যায়ের সঙ্গে কখনো আপোস করব না। আমি ওমর ফারুক নিশ্চিতভাবে কোরআনের আইনকে মান্যতা দেব, যেহেতু কোরআন বলেছে ওমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন, ওমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যেহেতু কোরআন বলেছে আমি কোরআনের আইনকে মান্যতা দেব, কোনো কথা শুনবো না। নিজের সন্তানকে পর্যন্ত মারতে 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 জানে মেরে ফেলেছিলেন। এটাই হলো হযরতে ওমর ফারুকের শাসন। আজ কিছু নেতারা বলে আমরা ন্যায় বিচার করব, আমার হাসি লাগে। সোশ্যাল মিডিয়ায় দেখি আর মাঝে মাঝে একটু দাঁত বের করে হাসি। এরা বলে এরা বলে সমাজকে আমরা সুশাসন দেব, এই সমাজকে আমরা স্বচ্ছ বানিয়ে দেব। বাহ বাহ, ভালোই লাগছে। ডিম ছুঁড়ে মারছে, সরকারি পয়সা কিছু ডিম কিনে দিয়েছে, মাছ ছুঁড়ে ছুঁড়ে ডিমের কম্পিটিশন ভালোই চলছে, মারধর ভালোই চলছে। কাউকে আবার বেশি রাগ হলে কোমরে দড়ি বেঁধে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ভালোই চলছে। জি জি জি, অন্যায়ের সঙ্গে কখনো আপোস করব না, ন্যায় বিচার আমরা করব। তো তোমার দলের যখন লোক কোনো অন্যায় করে, তার গলায় আবার ফুলের মালা পরিয়ে দিয়ে বরণ করো কেন? কথা মনে বুঝতে পারে? জেলের প্রথম গেট দিয়ে ঢোকালে আবার শেষের গেট দিয়ে কেন বের করে নিয়ে জামিন করো কেন? তোমরা আবার বলো আমরা সুশাসন করব, ন্যায় বিচার করব। নিজে হাতে টাকা মুড়ে, নিজে হাতে টাকা নিয়ে সাইড করে রাখছো, আবার তুমি বলছো আমি ন্যায় বিচার করব। অনেকটা ঠিকই এরকম। সে বিড়ালকে দেওয়া হয়েছে মাছ পাহারা দিতে, ভালো কেউ নয়। এপিট আর ওপিট, সব জামা পাল্টানো লোক। জামা পাল্টানো কখনো স্বচ্ছ হতে পারে না। স্বচ্ছ হতে হলে তার চরিত্র ঠিক রাখতে হবে, তার ক্যারেক্টার ঠিক রাখতে হবে, মানবিক হতে হবে, তার মধ্যে ভদ্রতা থাকে।
তার মধ্যে ভদ্রতা থাকে, তার মধ্যে শিষ্টাচার থাকে, মার্জিত ভাষায় কথা বলা শিখতে হবে। একটা জনপ্রতিনিধি হলে সে উগ্র ভাষায় কথা বলতে পারে না, তার মধ্যে মার্জিত ভাষায় কথা বলা শিখতে হবে। এই লোকের তো আজকের দিনে অভাব। একটা হলো প্রকৃত মানবিক আর একটা হলো প্রকৃত ধার্মিক। এই প্রকৃত ধার্মিক লোকের অভাব আর প্রকৃত মানবিক লোকের আজকের দিনে অভাব, দুটো জিনিস অভাব। কি বলছে? বাসে করে যখন যাচ্ছে, রড ধরে যাচ্ছে, কোট পরে আছে, টাই পরে আছে, গোটা শরীরে ডেনিমের সেন্ট মেরে আছে, কি ড্রেস রে ভাই, বুট পরে আছে, শুট পরে আছে, চুলের স্টাইল আলাদা মারা আছে, উরি বাপ রে বাপ, চোখে সানগ্লাস আলাদা, হাতে টাইটান ঘড়ি, তাকে দেখলে লোক দাঁড়িয়ে দেখলো একটা ভদ্রলোক পেয়েছে। একবার পায়ে পাটা পড়ে যাক না, ভিড় বাসেতে খালি একবার ব্রেক মেরেছে, স্যাটেল ব্রেক মেরেছে, খালি ভুলবশত আপনার পাটা একবার তার পায়ের উপরে পড়ে যায়, তখন বুঝতে পারবেন কুত্তার থেকেও খারাপ। কথা মনে আমার বুঝতে পারেননি আপনি, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তখন দেখবেন কুত্তার থেকেও খারাপ, তখন বুঝতে পারবেন ও বাবা, যাকে ভাবলাম এর থেকে ভদ্রলোক আর নেই, এখন তো বুঝতে পারছি এর থেকে অভদ্র লোক আর নেই। অভদ্র লোক এর থেকে অভদ্র আর নেই। এটা আমার পাড়ার মাতালের থেকে খারাপ। আমার পাড়ার মাতালটা বরং এত গালাগালি দেয় না, রাতের বেলা মদ খেলে তার থেকে বেশি গালাগালি দিচ্ছে। খালি ভুল বশত একবার পায়ে পা পড়ে গেছে। কথা বুঝতে পারছি? কি বলবো ভাই, কি বলবো, দুঃখের কথা, কি বলবো। নবী বলেছে প্রতিবাদ করো। জি, নবী বলেছে প্রতিবাদ করো। হাত দিয়ে না পারলে জবান দিয়ে করো, জবান দিয়ে না পারলে ঘৃণা মনে করে সরে। হাত দিয়ে তো বলার দিন শেষ হয়ে গেছে, জবান দিয়ে বলছিলাম সেটাও বলা আস্তে আস্তে বন্ধ হতে চলেছে। জবান দিয়ে বলছিলাম সেটাও বলা আস্তে আস্তে বন্ধ হতে চলেছে। এবারে ঘৃণা মনে করে সাইড থেকে বেরিয়ে আসা ছাড়া আর কোনো রাস্তা নাই, শেষ অপশনে পৌঁছে যাচ্ছে। কি বলবো, দুঃখের কথা, কাকে বলবো, কে শুনবে আপনার কথা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। যে কথা বলছিলাম, আসেন আখিরাতের কথা চিন্তা করে একটু নিজের লাইন নিজেকে তৈরি করতে হবে, নাহলে পড়বে আর মরবে। এই যে ভূমিকম্প হলো না, কোন জায়গা ভুলে গেলাম, কয়েকদিন আগে ভূমিকম্প হলো, হ্যাঁ, ভেনেজুয়েলা। ভূমিকম্পে কম বেশি প্রায় 1 লক্ষ মানুষ মৃত্যুবরণ করলো, কয়েক সেকেন্ডের ভূমিকম্প। 39 সেকেন্ডে কম বেশি প্রায় 1 লক্ষ মানুষ। এটা হলো রবের বন্দুকও লাগবে না, তো সেনাবাহিনীও লাগবে না, তোর র‍্যাবও লাগবে না, তোর উপর থেকে আপনার কি বলে বোমা বর্ষণ করতে হবে না, খালি জমিনটাকে একটু নাড়িয়ে দেবো, সব ভিতরে ঢুকে দেবো। 39 সেকেন্ডে কম বেশি প্রায় 1 লক্ষ মানুষ। আসেন, ভুল বুঝবেন না, সবাইকে বাগাতে পারবেন না, যে যার নিজেকে বাগিয়ে নেবার চেষ্টা করতে হবে। আমি আমার, উনি উনার, উনি উনার, উনি উনার, যে যার নিজের জায়গাটা যদি তৈরি করতে পারি, আলহামদুলিল্লাহ আশা রাখতে পারি আমার মালিকের কাছে অন্তত কিছুটা হলেও ছাড় পাওয়ার একটা সুযোগ পাওয়া যাবে। আর নালে ঘপ করে পড়বে আর মরবে, সময় দেবে। ফ্লাইট দুর্ঘটনা হচ্ছে, ট্রেন দুর্ঘটনা হচ্ছে, হ্যাঁ, নৌকায় বজ্রপাত পড়ছে, হাই রে হাই রে, দেখেছেন কদিন আগে? নৌকায় বজ্রপাত, কম বেশি প্রায় 11 জনের মতো হসপিটাল, 11 জনের মতো আহত, আর 4 জন নিহত, 4 জন না 5 জন মারা গেল, আর 11 জন হসপিটালে চলে গেল। হাই রে হাই, নৌকায় বজ্রপাত। আপনি যেখানে যান না কেন, রব যদি বলে তোকে সাইজ করবো, ওটা সময় লাগবে না বেশি বেশি। আসেন, জোর জুলুম করছে যারা করতে দেন, কিন্তু আপনি আপনার মতো নিজেকে পাশ কাটিয়ে বাঁচাবার চেষ্টা করেন, করতে দেন। সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। ফেরাউনকে আমার মালিক সাইজ করেছে, নমরুদকেও আমার মালিক সাইজ করেছে, কারককেও আমার মালিক সাইজ করেছে, সাদ্দাতকেও আমার মালিক সাইজ করেছে, আবু লাহাবকে আমার মালিক সাইজ করেছে, আবু জাহেলকে আমার মালিক সাইজ করেছে। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু ইউমিনুন কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আপনি কি ভাবছেন আমার মালিক যদি বলে ধরবো, কয়েক সেকেন্ডে 39 সেকেন্ডে 1 লক্ষ লোক কম বেশি।
আসেন, ভুল বুঝবেন না, আমার উপর রাগ করবেন না। যদি কথাগুলো মনে হয় ভালো কথা বলছে এবং কোনো শিক্ষামূলক কথাবার্তার ভেতরে আছে, তাহলে আমরা যেন পরিবর্তনের জায়গায় চলে আসি, সংযত হয়ে যাই। বয়স হয়েছে, মুখে দাড়িটা ছাড়েন, যার ভেতরে নামাজ নাই নামাজটা ধরেন, আল্লাহকে সিজদাটা দেন। জাননেওয়ালা ব্যক্তির সঙ্গে যতটা পারেন জেনে নেন, দরকার হলে ফোন টোন করে জিজ্ঞাসা করুন। আমাদের মহল্লার ইমাম সাহেব যোগ্য মানুষ, আলহামদুলিল্লাহ, তিনি আছেন, দরকার হলে জানুন, দিনকে বুঝুন। এমন তো একটা ওয়াজ নাই যেটা আপনার জানা নাই, সব তো শুনুন। চায়ের দোকানে মাঝে মাঝে দেখবেন না, বিড়ি ফুঁক দিতে দিতে বলছে ও ওয়াজ সব আমার জানা আছে। ওই তোদের পাড়ায় যে হুজুর এসে যে ওয়াজটা করছিল তো, আমি তো 30 বছর আগে শুনেছি, বিড়ির টান মেরে বলছে 30 বছর আগে শুনেছি। 30 বছর আগে শুনেছে বলে ওই জন্য এখন বিড়ির টান দিতে হচ্ছে। এই শুনেছি, জেনেছি আর কতটা মেনেছি, জানা আর মানা দুটো কিন্তু এক না। মানতে পেরেছেন কতটা, এটা আল্লাহ দেখে নেবেন। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। হে তরুণিয়া নওজওয়ান জাগিরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায়, যারা আল্লাহর হুকুমগুলো মেনে নিতে পেরেছে তারা প্রত্যেকে একজন আল্লাহর ওলি হয়ে গেছে। যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদের জীবনে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কেন আমার আল্লাহর ওয়াদা আছে, তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার হয়ে যাব। যে বান্দা আমার হয়ে যাবে, আমি আল্লাহ কথা দিলাম তার হয়ে যাব। হযরত ওমর ফারুক হুজুরের কথা বলতে বলতে চলে এলাম। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, ন্যায় বিচার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাদের সম্মান কত যে ওমর ফারুক সম্পর্কে আমার নবী বলেছিলেন, আমার পরে যদি কেউ নবী হতো তো হযরত ওমরই নবী হতো। কেন? ওমরের কথাগুলো আল্লাহ পাকের ওহীর সঙ্গে মিলে যায়। আমার ওমর যে কথাগুলো বলে সেগুলি আল্লাহ ওহীর সঙ্গে মিলে যায়। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক কত পাওয়ারফুল সাহাবী ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, দরবারে আছেন। হঠাৎ করে দেখা যায় একজন ভিক্ষুক লোক এসে হাজির হয়েছে। লোকটি ছিল ভিখারি, ভিক্ষুক। মনে রাখবেন, এই ভিক্ষা করাটা ইসলামে জায়েজ হলেও কিন্তু আমার আল্লাহ এটাকে ঘৃণার দৃষ্টি দিয়ে দেখেন। ভিক্ষা করাটা আমার আল্লাহ কখনো পছন্দ করে। কারোর ক্ষমতা যদি থাকে, শরীর যদি সচল থাকে, ইসলামের নির্দেশ হলো মেহনত করে খাও, মেহনত করে খাও। এমনকি একটা পান দোকান করেও খাও, একটা চা দোকান করেও খাও, কিন্তু লোকের কাছে হাত পেতে ভিক্ষা করে খেও না। এখন তো দেখবেন কিছু মানুষ ভিক্ষা করে খায়, কিছু আছে অভাবে আর কিছু আছে অভাবে। অভাবের দরুন কিছু মানুষ ভিক্ষা করলেও, আর কিছু মানুষের আবার দেখবেন ভিক্ষা করাটা একটা স্বভাব হয়ে গেছে। রোজার মাসে দেখবেন ভালো ভালো লোক দেখবেন ভিক্ষা করতে বেরিয়ে পড়ে। কথা বলছেন না কেন? রোজার মাসে দেখবেন ভালো ভালো লোক, তার খাটার মতো ক্ষমতা আছে, শক্তি আছে, শরীরকে আল্লাহ সতেজ রেখেছে, তারপর ভালো ভালো লোক দেখবেন ভিক্ষা করতে বেরিয়েছে। কেন? ওই মাসে একটু দান টান একটু বেশি হয়, যাকাত ফিতরার ব্যাপার আছে, ইনকামটা বেশি আছে। যদি এই একটা মাস অন্তত কামিয়ে নেওয়া যায়, পরের মাসে দেখা যাবে আবার যায় করে। বোঝে না, ইসলাম বোঝে না। এজন্য ঘৃণার দৃষ্টিতে আল্লাহ দেখেন, যদি কোনো ব্যক্তির ক্ষমতা থাকে, ইনকাম করার যদি শক্তি থাকে, সে যেন ভিক্ষা না করে। ভিক্ষা করাটা ইসলামে বৈধ হলেও এটাকে আমার আল্লাহ ঘৃণার দৃষ্টি দিয়ে দেখেন, এটাকে ভালোভাবে আমার আল্লাহ নেন না। এক ভিক্ষা। দ্বিতীয় নাম্বার হলো তালাক। এই তালাকটাও কিন্তু আমার আল্লাহ ঘৃণার দৃষ্টি দিয়ে দেখেন। এমনকি কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে তালাক দেয়, আল্লাহ আরশ পর্যন্ত কেঁপে যায়। এজন্য ওই কথাতে যেন তালাক কথাটা যেন আমরা মুখে না নিই। তালাক দেওয়াটা মোটেই ভালো জিনিস নয়।
তালাকটা শুধুমাত্র সমাধানের জন্য এসেছে, একটা মাসলা সমাধানের জন্য, এটা একটা সমাধানের জন্য, ফায়সালার জন্য হলো তালাক। আসলে তালাকটা যে আপনি হুই কথাতে দিয়ে দেবেন এটা ইসলাম কখনো অনুমতি দেয় না। এখন তো দেখছি আবার এই তালাক নিয়ে আমরা যতটা না চিন্তিত, আমার দেশে আবার নেতা মন্ত্রীরা তার থেকে বেশি চিন্তিত। খালি বলছে ঘন ঘন আইন করতে হবে যাতে তালাক না দিতে পারে। ওরা মনে মনে ভাবছে সব মনে হয় তালাক হয়ে গেল। কথা বলে এই পাড়ায় আর মহিলারা নেই, সব তালাক হয়ে গেছে। ওরা তালাক দেওয়াটা বন্ধ করো, বাট ডিভোর্সটা দিতে পারো। কথা বলে না, ডিভোর্সটা দিতে পারো, আপত্তি নেই, কিন্তু তালাক দেওয়াটা বন্ধ করো। মানে তালাক দেওয়াটা কি ওরা নিজেরাই জানে, তালাকটা কি নিজেরাই জানে। এই যে যেমন দেখবেন কিছু নেতা বলছে আমরা হালাল খাবার খাবুনি, ওই হালাল খেতে চাইনি, 2.5-5 আমরা খেতে চাইনি। আরে তুই 2.5-5 খাবিনি তো 4.5-5 খানা, 4.5-5 যদি না ভালো লাগে তো 10-5 খানা, তোর যেটা ভালো লাগে সেটা খা। তোকে হালাল খেতে কে বলছে? ও হালাল খাবো না, খাবো না, কি খাবো বলেছে? ছটখট কথা বলে, ছটখট। আরে ছটকাবি কি ছটকাবি, খাবি খা না, তুই কি বলতে? যেটা খেতে ও হালাল খা। হালালটা কি জিনিসই বোঝে না, হালালটা জিনিসটা কি এটাই বোঝে না। এই ইসলাম ধর্মকে যদি বুঝতো তাহলে ইসলাম ধর্ম নিয়ে কোনোদিন কেউ বাজে কমেন্ট করতো না। ইসলাম ধর্মটা কি এটা জানেই না। হালাল মানে পবিত্র, বৈধ, পবিত্র, স্বচ্ছ খাবার, পবিত্র খাবার, বৈধ খাবার। মানে লোকের মাল খেয়ে নিওনি, তুমি বৈধ খাবারটা খাও, তোমার মেহনতের খাবারটা খাও। এই পবিত্র, স্বচ্ছ, জায়েজ, হালাল একই কথা। আরে এ খেপা বোঝে না, এ বলছে হালাল খাবো নি আমরা, ছটখট। 2.5-5 খাবো, সে 5.5 হলে যদি হয় তো ঠিক আছে, কিন্তু 2.5-5 যেন না হয়। তো কে খেতে বলতে? তুই 5-5 খাবি কি 6-5 খাবি, খা না, আপত্তি নেই, কিন্তু 2.5-5 খেতে বলছে। তুমি যদি বুঝতে তাহলে এই মন্তব্য করতে না। তুমি বিজ্ঞান সায়েন্সের দৃষ্টি দিয়ে দেখো, জবাহ করার উপকারিতাটা কি এটা জেনে নাও। জবাহ করলে শরীর দিয়ে প্রবাহিত রক্তটা বেরিয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছে তার ক্যান্সার হবার সম্ভাবনা নাই। একটা প্রাণীকে যখন প্রহার করে পিটিয়ে মেরে খাওয়া হবে, ওর গোটা শরীরে তখন রক্তে বসে যায়, জমাট বাঁধে। ওই জমাটওয়ালা রক্ত নিয়ে যখন ওই খাবার, ওই গোশত, ওই জমাট বাঁধা গোশত যখন খাবে, ভবিষ্যতে সেটা ক্যান্সার হবার সম্ভাবনা থাকবে। এই জন্য মেডিকেল সায়েন্স বলছে, ডক্টর বলছে তোমরা জবাহ করে খেতে না পারলেও, ওরা তো জবাহ বলে না, বলছে কেটে খাও। আর এই খেপা বোঝে না, হালাল খাও। হালালটা কোনটা? পবিত্র খাবার। পবিত্র খাবার একবারে কি বলে, স্বচ্ছ খাবার, পবিত্র খাবার, পাক যেটাকে বলা হয়, পাক খাবারটা ইসলামে খেতে বলা হয়েছে, সেটা হালাল খাবার খাও। হারাম খেউনি বলে না, হারাম খেউনি, হালাল খাও। তার মানে তুমি তোমার ভালো জিনিসটা খাও, ইসলামে যেটা বলেছে সেটা খাও। বুঝে আসেন বলতে বলতে যেটা চলে এলাম, কি বলছিলাম? তালাক। এই তালাক মানে সমাধান, সমাধানের জন্য এসেছে তালাক। তালাক কিন্তু কোনো জটিল ব্যাপার না, সমাধানের জন্য। একটা ধরুন স্বামী তার মির্গির কোনো সমস্যা আছে বা এমন কোন একটা জটিল রোগে আক্রান্ত, সেটা দেখা যাচ্ছে 3 মাস 4 মাস ছাড়া এই রোগে সে আক্রান্ত হয়ে পড়ে। এরকম কিছু রোগ থাকে না, থাকে যেগুলো প্রতিদিন হয় না, কন্টিনিউ হয় না, মাঝে মধ্যে হয়ে যায়। এরকম কিছু আছে না? এরকম কিছু রোগ, সেটা দিন দিন ডাক্তার পানি ইত্যাদি 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 করার পরেও যখন দেখছেন না এটা আর কোনো সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, একটা সমাধানে আসতে হবে। যেহেতু মেয়েটার একটা লাইফ আছে, ভবিষ্যৎ আছে, তখন সেটাকে ডিভোর্সে আসতে হয় বা তালাকে আসতে হয়। এটা সমাধানের জন্য দেওয়া হয়, ফায়সালার জন্য। মানে ওই কথাতে তালাক বলেন ইসলাম।
বোঝে না। তার আগে কত কথা বলা হয়েছে যাতে করে সংসারটা টিকে থাকে, তার জন্য বলা হয়েছে তুমি তাকে বারবার বোঝাও, বারবার এই সমস্যা সমাধান করার চেষ্টা করো। দরকার হলে বেড আলাদা করে দাও, দরকার হলে বিছানা আলাদা করো, দরকার হলে আত্মীয় নিয়ে বোঝাও, যাতে করে একটা পরিবেশ যেন একটা সংসার যেন ভেঙে না যায়, একটা সংসার যেন নষ্ট না হয়ে যায়। ইসলাম কত সুন্দর কথা বলেছে। বড় আফসোস আমরা বুঝি না, আমরা বুঝি না এগুলো। আসেন তাহলে কি বুঝলাম? তালাক আর এই ভিক্ষাবৃত্তি আর তালাক, এটাকে ইসলাম এটাকে ভালো দৃষ্টি দিয়ে দেখে। এটা বৈধ জায়েজ হলেও কিন্তু আমার আল্লাহ এটা পছন্দ করে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একজন লোক এসেছে, কাঁধেতে একটা বাচ্চাকে নিয়ে এসেছে, এসে হাত পেতেছে, ভিক্ষা করছে, হাত পেতেছে, হুজুর কিছু দান দেন। ওমর ফারুক হুজুর লোকটার দিকে একটু তাকালেন, তাকিয়ে একটু মুচকি হাসলেন, মুচকি হেসে বলেছেন, কি ব্যাপার? কি ব্যাপার? তুমি একটা কাঁধে একটা, তার মানে কি দুটা নেবা? তুমি একটা কাঁধে একটা, তার মানে নেবে কি দুটা? কথা মনে বুঝতে পারেন? তুমি নিজে একটা, কাঁধে একটা, তার মানে দুটা, মানে পয়সাও কি দেবো? মাঝে মধ্যে আমরা দেখবেন বাচ্চাদেরকে, আমাদের সন্তানগুলোকেও দেখবেন জলসায় নিয়ে এসে বসি কি বসি কথা বলে না, বসি কি বসি বসি। আচ্ছা, তাবারুক দেওয়ার সময় এই কে বলে, জলসা কমিটি কখনো বলে যে তোর আব্বা তাবারুক নিচ্ছে, তোকে আর দিচ্ছি না, ঘরে গিয়ে ভাগ করে খাবি? কথা বলে না, কোনদিন বলেছে? এটা বলে না। এটাই বলে যে কোচি যখন এসেছে ওকে একটা দেয়, যে সেই পাবে। তার মানে এটা সিস্টেম, তার মধ্যে তার আগ্রহটা বাড়ানো হলো, তাকে উদ্বুদ্ধ করা হলো, যাতে করে এরকম করে সে মাহফিলগুলোতে যায়, তার শখ তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। এই জন্য কিন্তু ভিক্ষা করার কথা বলে শখ তৈরি করাবো, কাঁধে করে বাচ্চাটাকে নিয়ে গিয়ে দেখাবো, এটা তো ইসলাম বলেনি। ইসলাম বলেছে ছোট বাচ্চাটাকে ধরে নিয়ে মসজিদে নিয়ে যাও, নামাজ পড়া শেখাও, জলসার মাহফিলে নিয়ে যাও। কিন্তু ইসলাম তো কোনো জায়গায় বলেনি তোমার বাচ্চাটাকে নিয়ে যেয়ে ভিক্ষা করা শেখাও, এটা তো বলেনি। ওর ফারুক হুজুর একটু মজা করে বললেন, কি ব্যাপার? তুমি একটা, কাঁধে একটা, তার মানে কি দুটা, মানে পয়সাও দুটা। একটু মজা করে রসিকতা করা। মাঝে মাঝে আমরা এই রসিকতা মজাগুলো করি, দেখবেন বন্ধুর সঙ্গে বন্ধু, বিয়ের সঙ্গে বিয়ে, অনেক সময় মেয়ের বাপ আর ছেলের বাপ একসঙ্গে বসে চানাচুর ভাজা চা খাচ্ছে, গল্প করতে করতে রসিকতা বলে, মজা করে বলে কি বলে। অনেক সময় দেখবেন বন্ধুর সঙ্গে বন্ধু এরকম কথা বলে দেখবে বলে বন্ধুর বড় বাড়ি দেখেছে, সুন্দর বিল্ডিং, সুন্দর রং, ওই বিল্ডিং এর দিকে তাকিয়ে বললো, কি বাড়ি করেছিস রে ভাই, এটা যেন মনে হচ্ছে নবান্ন দাঁড়িয়ে আছে। আসলে কি সেটা নবান্ন? না, এটা একটু রসিকতা করে মজা করে বলছে আর কি, কিন্তু নবান্নর মতো বিল্ডিং, তার মানে উঁচু বাড়ি বলে জন্য বললেন, আসলে এটা নবান্ন নয়, এটা আপনি ইয়ার্কি ছলে বললেন, ভালোবেসে বললেন। তোমার ফারুক যখন একটু রসিকতা করে বলছেন, কি ব্যাপার? তুমি একটার কাঁধে একটা, তার মানে কি ডবল নেবার ইচ্ছা দুটা? লোকটির একটু মনটা খারাপ হয়ে গেছে, এই কথা বলতেই মানুষটার একটু মনটা খারাপ হয়ে গেছে, মুখটা একটু ছোট পাড়া হয়ে গেছে, একটু মনটা খারাপ, মুখটা শুকিয়ে গেছে। বনের পশু চিনিয়া নিল, সে যে মোদের নবী কমলি আলা, একসাথে পরমে সাল্লি আলা আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু अलैहि वसल्लम। उनका दर चूमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया, आसियों का बड़ा मर्तबा मिल गया, हसर में दामने मुस्तफा मिल गया।
सय्यदना कियासिया आकाशेर चाँद द्विखंड करिल काके देखे बनेर पशु चिनिया निल से जे मोदेर नबी कमली आला एकसाथे परम में सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना मोहब्बते दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला व अला आलि डेके निबे सेदिन आमारे তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিও জুম্মার দিন করে দিও কলেমা নসিব মোর দিও রমজান মাস করে দিও আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস করে দিও জুম্মার দিন করে দিও কলেমা নসিব মোর দিও রমজান মাস করে দিও আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রমজান করেছো তুমি বছরের সেরা গুনাহগারদের জন্য এ মাসে কসিলা রমজান করেছো তুমি বছরের সেরা গুনাহগারদের জন্য এ মাসে কসিলা ধরে নিতে হবে গো চলে গেলে মাস তুলে নিতে হবে গো পুণ্যি সবা দয়ার মাবুদ মরণে কি রাখিও কলেমা নসিব মোর দিও রমজান মাস করে দিও
जुम्मर दिन করে দিয়া ডেকে নেবে সেদিন আমারে তোমার পিয়া করে নিয়া হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিয়া জুম্মার দিন করে দিয়া ও আল্লাহ রমজান মাস করে দিয়া জুম্মার দিন করে দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি يا نبي 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 قرنا يا نبي 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 محبت পড়েন يا نبي 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 يا 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 نبي رون के जिंदगी आप है रवन के जिंदगी आप है रवन के जिंदगी आप है मेरी सारी खुशी आप है मेरी सारी खुशी आप है या
ইয়া নবী 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 আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िरान मजलिस शुद्धियो दीनदार ईमानदार परहेजगार मुत्ताकी বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আমার প্রীতিতুল্য বাপেরা জওয়ান যুবক সাথী মহব্বতের ভাইরা তরুণ যুবকেরা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন উলামায়ে কেরাম মুফাজ্জে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা খাস মহল্লার ইমাম আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র যোগ্য মানুষ মোহতারাম ইমাম সাহেব ভাই পাশাপাশি আরো জানাই খাস করে মুয়াজ্জিন সাহেব খাস করে আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানী গুণী মানুষ শিক্ষিত মানুষ এডুকেটেড মানুষ সোশ্যাল মানুষ কাজের মানুষেরা বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত আজকের মাহফিলে বসে থাকা সামাজিক ভাইয়েরা সেকুলার মানুষেরা সর্বশ্রেণীর মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় চেয়ারটা গোছিয়ে দাও সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় সেই সাথে সাথে আরো জানাই যারা আলিহু লোকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন নশ্বর ধাম ত্যাগ করেছেন ধরাধাম ত্যাগ করেছেন আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন মাত্র ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তজার করছেন ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ সেই সাথে সাথে আরো জানাই আজকের মাহফিলে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেননি বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাবার কারণেতে অথবা অসুস্থতার কারণেতে অনেকে দূর থেকে শ্রবণ করছেন অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও এসে পৌঁছাতে পারেননি যে যেখান থেকে শুনছেন যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক যে কোনো কালারের হোক যে কোনো কমিউনিটির হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে এসেছেন। প্রতি বছরই এই মাহফিল অনুষ্ঠিত হয়। আল্লাহ অনেক বছর ধরে নিয়ে আসছেন, আপনাদের খেদমতে আসছি। আল্লাহ কবুল করেন। আপনাদের ছেলে, আপনাদের ভাই, দরবারে ফুরফুরা শরীফ আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন আল হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ে ছেলে, দরবারে পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি পীরনগর পীর সাহেব ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন। দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত সুবতে আফতা ছিলেন। কলকাতার 9 নম্বর হালদালে জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যিনার জানাজায় কম বেশি প্রায় 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। মহান আল্লাহর ইচ্ছায় হুজুর কেবলার লাশ মুবারক আল্লাহ পাক 3 দিন টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন। সেই হুজুর কেবলার আমি পৌত্র অর্থাৎ ছেলে ছেলে, আপনাদের ছেলে, আপনাদের ভাই গুনাহগার পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইন এসে হাজিরা দিয়েছি। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে দোয়া হবে। মাশাআল্লাহ, বেশ কিছু মানুষ আমরা এক জায়গায় জমায়েত হয়েছি। আল্লাহ মাহফিলকে কবুল করে, আল্লাহ মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, প্রথমত আমাদের মনে রাখতে হবে, যখন আমরা এরকম কোনো মাহফিল পাবো, এই মাহফিলগুলোকে যেন আমরা আবেগ দিয়ে না দেখি, আমরা বিবেক দিয়ে দেখব। আমাদের প্রথম প্রশ্ন এসে যায়, কে আসছে বলতো? কোন জায়গায় একটা মাহফিল হবে, কে আসছে বলতো? এটা আমাদের প্রথম প্রশ্ন এসে যায়। এবারে যদি আমার মন মতো হয়, এবারে যদি আমার মনের মানুষ হয়, এবারে যদি মনে হয় যে হ্যাঁ ওই হুজুরটা গেলে একটু ভালোই পাওয়া যাবে, বেশ যেতে হবে, এইরকম যেন আমরা বাছাই না করে ফেলি। ধর্মকে সবসময় আবেগ দিয়ে দেখতে নাই, বিবেক দিয়ে দেখতে হয়। মহল্লার ইমামও যদি কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করে, নিশ্চিতভাবে এটা শোনা, বসে বসে শ্রবণ করাটা আপনার জন্য বাধ্যতামূলক। কারণ আপনি যতক্ষণ শুনবেন ততক্ষণ নিশ্চিতভাবে কোরআন হাদিসের আলোচনা শুনবেন। কিন্তু বড় আফসোস নিয়ে আজকে বলতে হয়, আজকে সমাজের দিকে যদি আমরা তাকাই, কোরআন হাদিস নিয়ে আলোচনা করলে কিছু মানুষ বলে ওটা সব আমার জানা আছে, ওখানে না গেলেও চলবে। বাট যদি একটু অন্যরকম বক্তা আনা যায়, সে একটু হিরিং তুরিং তুরুং করে বলবে, মেরে ফেলবো, কেটে ফেলবো, উড়িয়ে ফেলবো, কিংবা হয়তো রাজনীতি নিয়ে একটু গুরুম গারাম দেবে, কাউকে হয়তো কিছু না করতে পারলো, মাইকটা তো কাঁপিয়ে দিতে পারবে, মজলিসটা একটু গরম করতে পারবে, তখন বলবে না কেমন দিল, চল একবার দেখে আসি। এই আবেগ দিয়ে যেন আমরা না দেখি। আমরা সর্বপ্রথম দেখবো, যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, কোরআন হাদিস থেকে আলোচনা হয়, নিশ্চিতভাবে সেই মাহফিলগুলো আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব। নবী বলেছে, মাজলিসু ফিহি খায়রুন মিন ইবাদাতি 60 সানা, 60 বছর নফল ইবাদত করার থেকে একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। আপনি টার্গেট রাখবেন কোন হুজুরকে নিয়ে আসবো, যে হুজুর আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবে সেই হুজুরকে নিয়ে আসবো, যারা আলোচনা কোরআন হাদিসের মধ্যে থাকবে সেই হুজুরকে নিয়ে আসবো। কে রাজনীতি নিয়ে আলোচনা করে, কে দুটো সাহসিকতার সঙ্গে লোক বল জন বল আছে বলে বেফাস দুটো কথা বলে, এইরকম বক্তা নিয়ে সে পরিবেশ নষ্ট করবেন না। কারণ আমরাও তো চেষ্টা করি কাকে নিয়ে এলে লোক বেশি হবে, কাকে নিয়ে এলে একটু হিরিক হবে, কাকে নিয়ে এলে জমবে, এগুলোকে আমরা চিন্তা করি। আমাদের এই চিন্তাধারাটাও মাথা থেকে বের করে দিতে হবে। আমাদের চিন্তা রাখতে হবে খুলুসিয়াত, আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি। বাট আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা মাহফিল দিয়ে থাকি, তাহলে এমন একজন কাউকে নিয়ে আসি যে মানুষটা ধার্মিক লোক, এবং পাশাপাশি যতক্ষণ আলোচনা হবে ব্যক্তি কেন্দ্রিক, কাউকে আক্রমণ নয়, কারোর বিরুদ্ধে সমালোচনা নয়, কাউকে কটাক্ষ নয়, কোনো অশ্লীল ভাষায় কথা নয়, কোনো কটু ভাষায় কথা নয়, কোনো আপনার নোংরা ভাষায় কাউকে আক্রমণ নয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সামঞ্জস্য বজায় রেখে কোরআন হাদিসের প্রেক্ষাপটকে সামনে রেখে একেবারে কিছু আল্লাহ আল্লাহ রসুলের কথাই হবে, এরকম হুজুরকে খুঁজে বের করা আর এই হুজুরের আলোচনা শ্রবণ করতে যাওয়া, এটা আপনার জন্য সওয়াবের কাজ হবে।
কেন এই মাহফিল যদি আপনি দিতে পারেন আর এই মাহফিলে গিয়ে যদি আপনি বসতে পারেন, নবীর হাদিস থেকে প্রমাণ হবে, নবী বলছে মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানা, 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনী মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। কথা কিছু বুঝতে পারছেন কি বলছি? এগুলো খুব ঠান্ডা বেরেনে ভাববেন। আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে বিবেক দিয়ে। আর আবেগ দিয়ে যারা চালাতে গেছে তারাই নিশ্চিতভাবে মনে রাখবেন, আবেগ দিয়ে যারা চালাতে গেছে তারাই কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমার জানা মতে গর্ব করে বলছে হুজুর এ বছরে খালি 9 লক্ষ টাকার বাজেট, পরের বারে শোনা যাচ্ছে জলসাই হয় না, সাইজ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? 9 লক্ষ টাকার বাজেট, জলসা দিয়েছি 9 লক্ষ টাকা, আর এমন বক্তা নিয়ে এসেছি বাজেট হচ্ছে 3 লক্ষ টাকা। বিরাট ব্যাপার। টোটাল খরচা হলো 9 লক্ষ টাকা, খালি ওয়াইজিং বাছাই করে নিয়ে এসেছি, সেখানে বাজেট হচ্ছে 3 লক্ষ টাকা, আর 6 লক্ষ টাকা আদাস। একটা স্টেজ পর্যন্ত পৌঁছতে গেলে 3খানা কাউন্টার পার হতে হচ্ছে, গেটের উপরে গেট। কথা বুঝতে পারছেন না? সব ঠান্ডা হয়ে গেছে, হয়ে গিয়ে পরের বার আর জলসাই হয় না, দেনা হয়ে বসে আছে। কথা বুঝে আসছে? সিস্টেম বলেছে ইসলাম, ইসলাম সিস্টেম বলেছে। সিস্টেমেটিক যদি না চলতে পারেন সব জায়গাতেই আপনাকে কিন্তু আটকে যেতে হবে। কথা বুঝে আসছে? এক একটা হুজুর দেখবেন 30,000 40,000 টাকা করে বাজেট, 20,000 25,000 30,000 টাকা করে বাজেট, 60,000 70,000 টাকা বাজেট। জলসা দাওয়াত দিয়া বন্ধ করে দেন না, একটা বছর বন্ধ করে দেন, নেমে 13,000-এ চলে আসবে, নেমে 13,000-এ চলে আসবে। কত ধানে কত চাল পাওয়া যাবে, কিন্তু আপনারাই তো গোলমালটা করছেন, তুলছেন তো আপনারাই। ইসলাম এই জন্য মনে রাখবেন, এবারে যদি 30,000 টাকা থেকে কমে যদি 13,000 টাকায় আসে, তার প্রমোশন হলো না ডিমোশন হলো? কিন্তু 13,000-এ যে ছিল সে 13,500-এ চলছে, 13,000-এ যে ছিল সে এখন 15,000-এ চলছে। আলহামদুলিল্লাহ, সে 20 বছর ধরে 15,000-এর মধ্যেই আছে, ঠিকই আছে। হ্যাঁ, 1,000 কম দেয়, কেউ 1,000 বেশি দেয়, আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো এর তো ঠিকই জায়গাতে আছে। এই জন্য ইসলাম সবসময় মধ্যমটা পছন্দ করেছে। বেশি লাফালাফি করতে যেও না, পড়ে যাবে। আর বেশি একেবারে ছোট হয়ে যেও না, তাহলে তোমাকে গুরুত্ব কেউ দেবে না, একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। কিন্তু সবসময় এরকম ভাবে চলার চেষ্টা করবে। লাফিয়ে 5 লক্ষ টাকা খরচ করে জলসা দেওয়ার দরকার নাই, সামলাতে পারবেন না, 2 বছর চালিয়ে ঠান্ডা হয়ে যাবে। কথা ঠিক কিনা বলুন? খরচা এমন রাখেন যেন চালাতে পারে, সেটা হ্যাচাক দরকার নেই। লণ্ঠনি হোক হারকিনি হোক জ্বলে থাকুক, লণ্ঠনি হোক হারকিনি হোক জ্বলে থাকুক, হ্যাচাক লাইটের আমার দরকার নাই। কথা ঠিক বলছি না বলছি? আমাদের উদ্দেশ্য রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি, খুলুসিয়াত রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির জন্য জলসা দিচ্ছি, এবং এই নিয়ত রাখতে হবে যাতে করে হালাল টাকা থেকে সেই জলসা মাহফিলটি আমরা দিতে পারি, এবং আমার আল্লাহর দরবারে যেন কবুল হয়ে যায়। যদি কবুল হয়ে যায় তাহলে আমাদের সার্থক হলাম, তাহলে আমরা গেনার হলাম। আর কবুল যদি না হয়, আমাদের নিয়ত যদি হয়ে যায় দেখিয়ে দেব, শেখ পাড়া মল্লিক পাড়া উত্তর পাড়া দক্ষিণ পাড়া তাকিয়ে থাকবে যে না পশ্চিম পাড়াই পারে, যদি দেখিয়ে দেবার টেন্ডেন্সি চিন্তাধারা থাকে, মনে রাখবেন ওই জলসা বেশি দিন টিকবে না। কারণ আপনার ঔদ্ধত্য, আপনার অহংকার, আপনার যে দেখানো ব্যাপার রিয়া, এটাকে আল্লাহ কখনো পছন্দ করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ওয়াজ নসিহত বর্তমানে আর কিছু শুনতে বাকি আছে বলে আমার মনে হয় না। এবার আমার মনে হয় একটাই জিনিস, সেটা হচ্ছে ঠিক জায়গায় ঠিক জিনিসটাকে অ্যাপ্লাই করা, ঠিক জায়গায় ঠিক জিনিসটাকে কাজে লাগানো। আমি এক গ্লাস পানি খাবো, সেখানেও আমাকে চিন্তা করতে হবে নবী একটা শিখিয়েছে, আমি ডান হাতে করে পান করব, বসে পান করব, 3 শ্বাসে পান করার চেষ্টা করব। বাট আমার যদি খাবার যদি ডান হাতে কিছু লেগেও থাকে বা ধরেও থাকি, বাঁ হাতে ধরলো কিন্তু ডান হাতটা টাচে রাখবো। যদি এই মনে করে যদি এক গ্লাস পানি খাওয়াতেও নবীর সুন্নতকে কাজে লাগাতে পারি, নিশ্চিতভাবে আপনি বেনার হবেন, বেনার হবেন। আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেননি ঠিকই, কিন্তু মনে রাখবেন এক গ্লাস পানি পান করতে গিয়েও নবীর সুন্নত ছাড়েননি, এটাও ঠিকই। ঠিক জায়গায় ঠিক জিনিসটাকে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি জ্ঞানার হবেন। আর আপনি যদি কাজে লাগাতে পারেন, নিশ্চিতভাবে আমার আল্লাহর কাছে আপনি বেনিফিট পেয়ে যাবেন। ইসলামে আপনি দেখাতে পারবেন না, দেখাতে পারবেন না। ইসলাম একটা সিস্টেম শিখিয়েছে আমাদের।
একটা সিস্টেমের মধ্যে চলতে বলেছে। আজ মহরম নিয়ে যারা তাজিয়া বের করত, অস্ত্র বের করত, হাই হোসেন বলে চিৎকার করত, ঢোল তবলা বাজাতো, এখন কি হচ্ছে কথা বলে? কি ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। হাদিস কোরআনের অ্যাঙ্গেল দিয়ে সারা জীবন ধরে হুজুর বলে আসছে, বাবা তাজিয়া বের করুনি, লাঠি খেলুনি, ঢোল তবলা বাজাওনি, সারা জীবন ধরে বলে এসছো, তখন শুনলে না। এখন প্রশাসন থেকে যখন গোল টেবিল করে বলছে যদি অস্ত্র নিয়ে মিছিল করো সাইজ করে দেবো, খেলার নাম বাবাজি, ডান্ডাই ঠান্ডা, এক ডান্ডারে এমন হুমকি দিল ঠান্ডা হয়ে গেল, হয়ে গিয়ে সব অস্ত্র মিছিল বন্ধ করে দিলে। তাহলে ইসলাম যেটা বলেছে 1500 বছর আগে, সেটাকে আমরা মানতে পারলাম না, আর এখন পুলিশের চাপে মানতে পারছি। তার মানে আমাদের নসিব কতটা খারাপ হইতে পারছে। এজন্য ইসলাম যেটা শিখিয়েছে সেটাকে যদি আমরা মান্যতা দিতে পারতাম, নিশ্চিত ভাবে 100% আমরা লাভবান হতাম, গেনার হতাম। বড় আফসোস, সেটাকে আমরা মানতে পারি না, আমরা লাগাতে পারি না, এগুলোকে কাজে লাগাতে পারি না। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা ভুল বুঝবেন না, রাগ করবেন না। আসেন, আমি যে আপনাদের বুঝাতে চাইছিলাম, সব আমাদের জানা, ঠিক জায়গায় ঠিক কাজটা করে নিলি আপনি জ্ঞান। কিন্তু বড় আফসোস, আমরা তো করতে পারি না। আমরা সবটাকে মনে করছি একটা ফর্মালিটি মেইনটেইন করে চলো, নিয়ম মেইনটেইন, নিয়ম মেইনটেইন। আল্লাহ বলছে ধর্ম আমার, মানতে হবে সবার। আমরা বলছি ধর্ম সবার, মানো যে যার মতো করে ধর্ম মানা চিন্তা করে। জুমার দিনে দেখবেন কেউ চিন্তা করে প্রথমে 4 রাকাত পড়ব আর শেষে 4 রাকাত পড়ব, মাঝে ইমামের পেছনে 2 রাকাত পড়ব, মোট 10 রাকাত পড়ে কমপ্লিট করব। আবার কেউ চিন্তা করছে 10 রাকাত নয়, শুধুমাত্র 2 রাকাত করে কমপ্লিট করে দিয়ে আসবো। আবার কেউ চিন্তা করছে 2 রাকাত নয়, 2 রাকাতই পড়বো, আবার পাশে ইমামের খুতবাটাও শুনবো। আবার কেউ চিন্তা করছে খুতবাটাও শুনবো না, শুধুমাত্র 2 রাকাত পড়বো, আবার আমার এত পেছন টান আছে দোয়াটাও ছাড়বো, দোয়াটাও ছেড়ে দিয়ে চলে আসবো। তার মানে সব কিন্তু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, কিন্তু এক একজনের চিন্তাধারা এক এক রকম। ধর্মটাকে একটা নিজের মতো করে তৈরি করেছি, বানিয়ে নিয়েছি। ধর্ম আবেগ দিয়ে চলে না, ধর্ম বিবেক দিয়ে চলে। যার কারণে আজকে আমরা এই জন্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে এই জাতিকে কেউ মিটিয়ে দিতে পারে না। এই জাতি পৃথিবীর জমিনে মাথা উঁচু করে চলার জাতি। সারা পৃথিবীতে তাকিয়ে দেখেন, যে আপনি যেদিকে তাকাবেন, সারা ওয়ার্ল্ডের দিকে তাকান, কম বেশি প্রায় 57টার কাছাকাছি মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ আছে। কিন্তু আমরা ভালোবেসে বলছে মাটির নিচে থেকে খুঁড়লে সোনা পাওয়া যাবে কোথায়, সেটাও আমি আল্লাহ বলছি মুসলিম দেশেতেই দেবো। মাটির নিচ থেকে তেল পাওয়া যাবে কোথাও, সেটাও আমি আল্লাহ বলছি মুসলিম দেশ থেকেই দেবো। মাটির নিচ থেকে আমি আল্লাহ বলছি পেট্রোল দেবো কোথাকাকে, সেটাও কিন্তু মাটির নিচে থেকে পাওয়া যাবে। মাটির নিচে থেকে খুঁড়লে পেট্রোল দেবো, মাটির নিচে থেকে খুঁড়লে ডিজেল দেবো, মাটির নিচে থেকে খুঁড়লে আমি আল্লাহ সোনা দেবো, মাটির নিচে থেকে খুঁড়লে আমি আল্লাহ সব কিছু যা দেবো তোদের কি দেবো, তোরা মাথা উঁচু করে পৃথিবীর জমিনে চলবি। কিন্তু বড় আফসোস, আমরা গোলামি করতে করতে শেষ, লোকের গোলামি করতে করতে শেষ। আজকে আরবের দিকে তাকান, তাকান দুবাইয়ের দিকে তাকান, পৃথিবীর বিভিন্ন দেশের দিকে তাকান, কিন্তু লোকের গোলামি করতে করতে আমরা শেষ হয়ে গেলাম। যাই তার জন্য দিনকে দিন আমাদেরকে ছারপোকা বানিয়ে দেওয়া হচ্ছে, ভয় জুজু করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আপনাকে আমি এতটুকু অনুরোধ করে বলবো, আপনি আর আপনার পরিবারটাকে বাঁচান, নিজে আর নিজের পরিবারটাকে বাঁচান। পরিবারের দোস্তুটিগুলো খুঁজে বের করুন আর নিজের দোস্তুটিগুলো খুঁজে বের করুন। গোটা গ্রামকে নিয়ে আপনার ভাবার দরকার নাই, গোটা পাড়াকে নিয়ে আপনার ভাবার দরকার নাই, গোটা ব্যারাজার বা সাব ডিভিশন নিয়ে আপনার ভাবা দরকার নাই, গোটা রাজ্য নিয়ে আপনাকে অত ভাবা লাগবে না। আপনি যদি নিজে এবং আপনার পরিবারটাকে যদি ধার্মিক বানিয়ে দিতে পারেন, আপনি আপনার পরিবারকে যদি ধর্মের শিক্ষা দিতে পারেন, নিজে যদি বাঁচতে পারেন, পরিবারকে যদি বাঁচাতে পারেন, নিশ্চিতভাবে আল্লাহর কাছে আপনি গিনার হয়ে যাবেন।
বড় আফসোস নিয়ে বলতে হয়, একটা পাড়া যদি সমীক্ষা করা হয় 100টা ঘর থাকলে সেখানে আজকে 85টা বাড়িতে বন্ধন ঢুকে বসে আছে। একটা পাড়া যদি সমীক্ষা করা হয় 100টা ঘর থাকলে সেখানে আজকে 85টা বাড়িতে মহিলা সমিতি ঢুকে বসে আছে। একটা পাড়া যদি সমীক্ষা করা হয় আমার মনে হয় জি আপনি যদি সমীক্ষা করে দেখেন 85টা বাড়িতে এখন মহিলা সমিতি ঢুকে বসে আছে। আপনি অবাক হয়ে যাবেন 100টা লোককে যদি এক জায়গায় দাঁড় করিয়ে দেন 75টা লোক এখন বিড়িখোর পাবেন। আমার মনে হয় 100টা লোককে যদি এক জায়গায় দাঁড় করিয়ে দেন আমার মনে হয় আমার দৃঢ় বিশ্বাস 100টা লোকের ভেতরে 95 থেকে 98টা লোক মিথ্যা বলায় অভ্যস্ত, মিথ্যা কথার সঙ্গে যুক্ত। এই মিথ্যাবাদী পাবেন খালি 95টা লোক। এরপরেও আপনি বলবেন মসজিদ ভর্তি লোক, সব ডিলিট। এখন তো ডিলিট হয়েছে কি করে? কাগজ থেকে ডিলিট হয়েছে, আর ওইখানে ডিলিট হবে ঈমান না থেকে ডিলিট হবে, আকীদা ঠিক না রেখে ডিলিট হবে। ও দাড়ি টুপি জুব্বা সব থাকবে, গেটআপ ঠিক থাকবে, কিন্তু ডিলিট হয়ে যাবে। ডিলিট। মসজিদ ভর্তি লোক দেখাচ্ছেন জুম্মার দিনে, ঈদের দিনে ঈদের মাঠ ভর্তি লোক দেখাচ্ছেন, মজলিস ভর্তি লোক দেখাচ্ছেন। 1000টা লোকের ভেতরে একটা লোক জান্নাতে যাবে, 999 জন জাহান্নামে যাবে, সব ডিলিট হবে। কি ভাবছেন আপনি? শরীয়তের একটা মাপকাঠি আছে, শরীয়তের মাপকাঠি নিয়ে আমার আল্লাহ মেপে নেবে। আল্লাহ দেখবে না কে হুজুর, কে পীর সাহেব, কে দরবেশ সাহেব, কে সুফি সাহেব, কে ইমাম সাহেব, কে হাজি সাহেব, কে গাজী সাহেব, কে ঠেলাওয়ালা, কে মুলোওয়ালা, কে আলুওয়ালা, কে সবজিওয়ালা। এটা আল্লাহ দেখবেন না। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই মাপকাঠি দিয়ে আল্লাহ মেপে নেবেন, দেখে নেবেন। লিস্টে যদি নাম থাকে তবে আল্লাহর কাছে বেনিফিট পাবেন, আর লিস্টে যদি নাম না থাকে ওই রকম বক্তাওয়ালা, হুজুরওয়ালা, পীর সাহেব, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, ইমাম সাহেব, ঠেলাওয়ালা, বুলোওয়ালা, হাজি সাহেব, গাজী সাহেব সবকে কেটে ডিলিট করে দেবেন। কবরে যাওয়ার পরই করে নেওয়া হবে। যার ভেতরে ঈমান আর আমল সঠিক থাকবে সেই মানুষটাই আল্লাহর কাছে গুরুত্ব পাবে। যার ভেতরে ঈমান আর আকীদা ঠিক নাই, আমল ঠিক নাই, ওরা কোন ইসলাম লাগানো লোকের আল্লাহর কাছে কোনো দরকার নাই। শরীয়তের একটা মাপকাঠি আছে, শরীয়ত চলবে, শরীয়তের গতিতে চলবে। ওর নিচে যে পড়বে সে কেটে বেরিয়ে যাবে। মালগাড়ির মতো, রেলগাড়ির মতো যেমন গতিতে চলে, শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে যদি কেউ যুক্ত হয় কেটে বেরিয়ে যাবে। ওই মালগাড়ির নিচে যদি কেউ স্বেচ্ছায় যদি ভেতরে কেউ ঢুকে যায় কেটে বেরিয়ে যায়। ওর ভেতরে কে ঢুকলো দেখার দরকার নাই, রেলগাড়ির ভেতরে পড়েছে কেটে বেরিয়ে গেছে। শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে যদি কেউ যুক্ত থাকে সে কে হুজুর, কে পীর সাহেব, কে ইমাম সাহেব, কে হাফেজ সাহেব, কে হাজি সাহেব, কে কোন ইস্তেমালা লোক, ও সব কিছু আল্লাহ দেখবেন না। শরীয়তের সিস্টেমের বাইরে যদি কেউ চলে কেটে বেরিয়ে যাবে। আর সিস্টেমেটিক যদি চলে তবে আল্লাহর কাছে রিহাই, আল্লাহর কাছে বেনিফিট পাবে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? একদম হক কথা বলছি বাবা। কোরআন হাদিসের অ্যাঙ্গেলে যতটুকু আমি পড়েছি, জেনেছি, বুঝেছি বলছি। কারোর মুখ দেখে কথা বলতে বলে না ইসলাম, কারোর পক্ষপাতিত্ব করে কথা বলতে বলে না ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম ধর্মটা হলো স্বচ্ছ ধর্ম। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, খুব ভালো করে ঠান্ডা বেরেনে বোঝার চেষ্টা করেন। বাড়িতে আর সুদ ঢুকাবেন না, বাড়িতে আর সুদ ঢুকাবেন না। আজকের মাহফিল থেকে ওয়াদা দেন, অঙ্গীকার করুন, প্রতিশ্রুতি দেন, অঙ্গীকার করুন। আজকে মুহররম মাস আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। বিশেষ রাতে আমরা এসে পৌঁছেছি, বিশেষ রাত। এই মুহররম মাসের গুরুত্ব অনেক, এই মাসের গুরুত্ব, ফজিলত অনেক, এই দিনের এই রাতের গুরুত্ব অনেক। এই মাহফিল থেকে ওয়াদা দেন আল্লাহ বাড়িতে আর বন্ধন রাখবো না, আল্লাহ বাড়িতে আর সুদ ঢুকাবো না, আল্লাহ যতটুকু তুমি দেবে তার উপরে সন্তুষ্ট থাকবো। বাকি জীবনটা হালাল খাদ্য খেয়ে কাটিয়ে দেব। যদি এই প্রতিশ্রুতি দিতে পারেন তাহলে আপনি আপনার জীবনটা সার্থক হবে। যদি এই প্রতিশ্রুতি দিতে পারেন তাহলে নিশ্চিতভাবে আল্লাহর কাছে আপনি গেনার হবেন। হারাম খাদ্য খাওয়ার কারণে আজকে জাবানের দোয়া কবুল হয় না।
দোয়া কবুল হয় না। এখন আপনি বলবেন হুজুর এইসব ফালতু কথা বাদ দেন, মসজিদ ভর্তি মুসল্লি, কি বলছেন আপনি? ম্যাক্সিমাম লোকেরই এখন দাড়িওয়ালা, ম্যাক্সিমাম মানুষ এখন টুপিওয়ালা, কি বলছেন? একটু সামান্য বেড়া চাপা চায়ের দোকানে যাব, সেখানে দাড়িওয়ালা টুপিওয়ালা পাবো। একটা বাস চেপে বারাসাতে যাব, সেখানে দাড়িওয়ালা টুপিওয়ালা পাবো। কি বলছেন? একটু শপিং মলে যাব, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পেয়ে যাব। তিন চামচে তো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাবো। কি বলছেন আপনি? ভালো মানুষ নেই মানে? আপনি নিজেই তো টেস্ট করে নিয়েছেন ভালো মানুষ কটা আছে। 2014 সাল থেকে দোয়া চাইছেন, আল্লাহ 2014 সাল থেকে আল্লাহকে বলছেন, আল্লাহ তিনটের ভেতরে একটাকে তুলে নাও। বলছেন না? বলেন। একটা দুটো দিন তো নয়, 12 বছর, 14 সাল থেকে নিয়ে 26 সাল মানে 12 বছর লম্বা টাইম দোয়া চাইছেন, আল্লাহ তিনটের ভেতরে একটাকে তুলে নাও। তুলে নেওয়া তো দূরের করা, বরং সে আরো তরতাজা হয়ে গেছে। যাকে মনে করে আপনি দোয়া করছেন সে আরো তরতাজা হয়ে যাচ্ছে। কথা ঠিক কি না? সোশ্যাল মিডিয়ায় দেখছেন সে আরো চাঙ্গা হয়ে গেছে। তার মানে আপনি বুঝতে পারছেন দোয়া চাওয়া থেকে না চাওয়াটাই ভালো। তার মানে আমার দোয়া আরো ভালো চাঙ্গা হচ্ছে। কথা বলছেন না কেন? নাহলে যা দোয়া চাইছেন তো মরে যাওয়ার কথা। হ্যাঁ, মরে যাওয়ার কথা। 2014 সাল থেকে দোয়া চাইছেন 26 সাল পর্যন্ত। আমি সব কথা বলতে পারবো না, মিডিয়া হচ্ছে, মাইকে বলছি, আপনাকে বুঝে নিতে হবে। আমি টাচ দিয়ে যাব, আপনাকে বুঝতে হবে। এই বুঝার মতো নলেজ আপনাকে রাখতে 12 বছর ধরে বললেন, একটা কাজ হলো না। তারপর বুঝতে পারছেন দোয়া কেমন কবুল হচ্ছে? কবুল হচ্ছে কেমন বুঝতে পারছেন? ওই হই হই হচ্ছে, ওই হই হচ্ছে। জুম্মার দিনে 2 রাকাত পড়বো, কেউ বলছে 10 রাকাত পড়বো, ওইটাই। আবার কেউ বলছে আমি সিজদা করি না বাবা, রুকুও দিই না, ডাইরেক্ট জানাজা পড়বো। খালি কবে লোক মরে যাবে সেই অপেক্ষায় আছে, মরে গেলে তবে পড়বে। আমি সিজদাও দিতে পারি না বাবা, রুকুও করি না, ডাইরেক্ট জানাজা পড়বো। এই যে কিছু লোক আছে দেখবেন জানাজা পড়তে যা বাবা কথা বলে না। আরে হ্যাঁ না, কিছু বলছেন না কেন? রাগ করছেন নাকি আমার কথায়? তাও আমি আপনাদেরকে বলিনি, বিশ্বাস করে। আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নেই, আমি বর্তমান সিচুয়েশন নিয়ে বলছি। কিছু লোক আছে না, নাহলে আপনি বলেন না আপনার জোহরে জামাতে কটা লোক হয়, আর একটা লোক মরে গেলে কটা লোক হয়? হ্যাঁ, যে পেছাব করে পানি লাগে সেও মাথায় টুপি দিয়ে দৌড়াচ্ছে জানাজা পড়ে। এই তো কে আসতে বলেছে? বিয়াদব তোকে কে আসতে বলেছে? তুই না এলে জানাজা হবে না? বিয়াদব, তোর মতো পেছাব করে পানি নেওয়ান, পানি না নেওয়া লোকটাকে এখানে কে হাজির হতে বলেছে? হযরত ওমর থাকলেন না এদেরকে গুছিয়ে পেটাতে। হযরত ওমর যদি আজকে থাকতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ড যদি চলতো না, গুছিয়ে পেটাতেন, এদিকে পিটিয়ে ভাগ করে দিতে। এখন করবে কে? বেয়াদব কোথাকার। এক ওয়াক্ত নামাজ পড়ে না, জানাজা পড়বে বলে লাফালাফি করছে। ছাড়েন এগুলো, ছাড়েন। যেটা আল্লাহ বলেছে, নবী বলেছে করার চেষ্টা করেন। এই মুহররম মাস থেকে ওয়াদা দেন, কাজ হবে ইনশাআল্লাহ।